আসসালামু আলাইকুম। আমি আমার গত ভিডিওতে বর্ণনা করেছিলাম যা পেঁয়াজের মতবাদ অনুসারে অ্যাম একটি বাচ্চা শেখে ৩ ভাবে ৩ উপায়ে। অর্থাৎ হচ্ছে ১ নম্বর হচ্ছে স্কিমা অর্থাৎ তার কোনো জ্ঞান নেই, সে জ্ঞান আহরণ করছে। নাম্বার ২ অ্যাসিমিলেশন অর্থাৎ তার জ্ঞান আছে, এর সাথে নতুন, নতুন তথ্য আবার যোগ করছে। অর্থাৎ আমি সরেয়া শিখলাম, এটি হচ্ছে স্কিমা। সরেয়ার সাথে আমি যোগ করে দিলাম, আম বানিয়ে দিলাম, এটিকে বলা হচ্ছে অ্যাসিমিলেশন। নাম্বার ৩ অ্যাকোমোডেশন অর্থাৎ আমি এগুলো সব ভেঙে চুরে নতুন কিছু তৈরি করার দক্ষতা তৈরি হয়ে গেল, আমি এক্সপার্ট লেভেলে চলে গেলাম, সেটিকে বলা হচ্ছে অ্যাকোমোডেশন। তো জামা পিঁয়াজের মতবাদ অনুসারে এই পর্যায়গুলি একটি বাচ্চা বিভিন্ন ৪টি পর্যায়ে ঘটে। সেগুলি হচ্ছে কি সেন্সিমোটর নাম্বার, এটি হচ্ছে 0 to 2 ইয়ার্সের বাচ্চাদের মধ্যে হয়, দেখা যাচ্ছে। আবার প্রি অপারেশনাল স্টেজ নাম্বার 2, এটি হচ্ছে 2 to 7 ইয়ার্সের বাচ্চাদের মধ্যে। এরপর অপারেশনাল প্রি অপারেশনাল স্টেজ, তো সেটি হচ্ছে 7 to 11 ইয়ার্স, সরি এটি হচ্ছে কংক্রিট অপারেশনাল স্টেজ 7 to 11 ইয়ার্স, এবং 12 প্লাস থেকে 12 বছর থেকে উপরে সবার জন্য সেটি হচ্ছে কি ফর্মাল অপারেশনাল স্টেজ। অর্থাৎ এই 4টি স্টেজের মাধ্যমে বয়সের যেই বয়সের ধারা আছে আমাদের, এক এক বয়সে এক একটা শেখে। তো আমরা ধরেই নিতে পারি যে 0 to 2 ইয়ার্স এই বয়সের মধ্যে বাচ্চা থাকে স্কিমা লেভেলে, অর্থাৎ কোনো জ্ঞান নেই, ধীরে 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 এক অক্ষর দু অক্ষর দুনিয়া শিখছে। সে আপনি অক্ষর জ্ঞান দেন অথবা ঘরের রীতিনীতি অথবা খারাপ কিছু, যে কোনো কিছু সে শিখছে ধীরে ধীরে, সেই অনুযায়ী আমরা আমাদের বাচ্চাকে চালাবো। তারপর প্রি অপারেশনাল স্টেজ আমাদের 0 to আমাদের 2 to 7 ইয়ার্স। তো এই বাচ্চাটা অ্যাসিমিলেশন, অর্থাৎ আমরা কিছু জানি এর সাথে আরও কিছু যোগ করবে সে। এই বাচ্চারা সচরাচর নার্সারি থেকে ক্লাস 1-2 পর্যন্ত থাকে আর কি। এরপর অ্যাকোমোডেশন, অর্থাৎ সেই 7 থেকে 11 বছর পর্যন্ত বাচ্চা কিন্তু মোটামুটি আমাদের দেশে যদি বলেন 6-7 বা 5-6 পর্যন্ত উঠে যায়, সে কিন্তু মোটামুটি একটা ভালো দক্ষতা তার ভিতরে চলে আসে। এটিকে বলা হচ্ছে সে এখন অনেক অন্য কিছু করবে এই অক্ষর জ্ঞান দিয়ে, এই আপনার গ্রামার বলেন আর অন্য কিছু বলেন, সেগুলি দিয়ে কিন্তু সে অন্য কিছু করবে, সেটিকে বলা হচ্ছে অ্যাকোমোডেশন। তো এইভাবে যদি আমরা শিক্ষকরা বুঝে শুনে, অথবা আমরা পিতামাতারা, অথবা আমরা সমাজে যারা আছি, যদি বাচ্চাদেরকে সেই জ্ঞান অনুযায়ী, সেই বয়স অনুযায়ী যদি তাদেরকে চালাতে পারি, সেই শিক্ষামূলক উপকরণগুলো যদি দিতে পারি, তাহলে কিন্তু শিক্ষাটা সঠিক হয়ে উঠবে। আমাদের টিচারদের জন্য এই জামা পিঁয়াজের এই যে তথ্যটা, এই তত্ত্ব অর্থাৎ থিওরিটা, এটি খুবই গুরুত্বপূর্ণ। বিএড এমএডে পড়ানো হয়, আমাদের এই ইংল্যান্ডেও আমাকে লেভেল 3তেও একটি পড়তে হচ্ছে। তো যাই হোক, এভাবে যদি আমরা প্রয়োগ করতে পারি আমাদের শিক্ষা জীবন বলি আর আমাদের টিচারদের টিচিং বলি, স্কুলের যে পরিবেশটা এবং শিক্ষার্থীর শিক্ষা জীবনটা সুন্দর হয়ে উঠবে। একটি পিতামাতা যদি বাচ্চাকে সেইভাবে চালায়, সেই পরিবেশ দেয়, তারও শিক্ষাটা সুন্দর হয়ে উঠবে পরিবার থেকেই। তো আজ এই পর্যন্তই, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।